একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি আপনি দোয়ার অধ্যায়ে পেয়ে যাবেন 3540 নম্বর হাদিস। তাতে কি আছে? ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলে, বান্দা তোর পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ভরে যায়, আর তুমি যদি আমার কাছে সে পাপগুলো উপস্থিত করে দিয়ে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তোমার পাপ কত এটাও আমি দেখবো না, তুমি যখন বলবো আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলছেন তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর চাইতে বড় কথা যে তোমাকে যেই ইমানের উপরে জন্ম দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তুমি যদি এটা নিয়ে মরতে পারো, আল্লাহ বলছেন তুমি যদি আমার সাথে ইয়া ইবনা আদম তুমি যদি আমার সাথে লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তোমার যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ হয় যে তোমার অনেক পাপ কিন্তু সেই পাপের মধ্যে শিরিক নাই, আল্লাহর সাথে কুফরি তো দূরের কথা, শিরিক পর্যন্ত নাই, তাহলে তোমাকে কি করব? তোমার যেহেতু পৃথিবী ভরা পাপ, আল্লাহ বলছেন ক্ষমার জন্য অত ক্ষমা লাগবে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি পৃথিবী ভরে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে একটা তাওহীদবাদীর মর্যাদা। আমরা বলেছি যে আল্লাহ আমাদেরকে সেই তাওহীদবাদীর অন্তর্ভুক্ত করেছেন, আপনি আল্লাহর প্রশংসা করেননি। মানুষ হিসাবে একজন মানুষের মর্যাদা কি জানেন? আমরা যখন এই স্টেজে বসি, এখানে গণ্যমান্য অনেকে আসে, আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় বা পরিচিত করে দেওয়া হয়, এটা অমুক ব্যক্তি, এটা অমুক শেখ, অমুক মুহাদ্দিস বলা হয় না? আগে তার নামটা বলে পরিচয় করিয়ে দেয়। একটা এমপি মন্ত্রী আসলে তার নাম বলে দেওয়া হয়, উনি সংসদ সদস্য, তার মানে কি এটা তার সবচেয়ে বড় গ্রেড। এর চাইতে বড় কিছু থাকলে আরো বলা হতো, কিন্তু মানুষের পরিচয় তুলে ধরতে গেলে আপনি যে তাকে সম্মান করবেন কিসের ভিত্তিতে? যখন বলা হবে উনি জজ, যখন বলা হবে উনি এমপি, আপনি অটোমেটিকলি আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। একজন সাধারণ মানুষ আসছে, আপনি কথা বলতেছেন, আপনি চিনেন না, আপনার ভাষা হবে একরকম। যদি জানেন যে এটা পাওয়ারফুল ব্যক্তি, দেখবেন আপনার ভাষা চেঞ্জ হয়ে যাবে। এটা মানুষের ফিতরত, ভদ্রতা চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি সেই কথাটা উল্লেখ করেছেন। স্টেজ থেকে এদেরকে সরান তো, ভলান্টিয়ার কারা? এদের এই পেছন থেকে এদের সরান, এদেরকে, এই পোলাপানগুলো কে? আপনাদের ভলান্টিয়ার কই? দায়িত্বশীল কেউ নাই? মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। একটা মর্যাদা সব থেকে বড়, আর ওই কথাটা আল্লাহ কোট করেছেন কোরআনে। সম্ভবত আপনি 37 নম্বর সূরা বা 35 নম্বর সূরা, সূরা সদ 37 নম্বর সূরা, 38 নম্বর সূরা, তার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবলিসকে যখন বলা হলো মানুষকে সেজদা করার জন্য, ফেরেশতারা তো সেজদা করেছিল, ইবলিস করেনি। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা এইভাবে করেছেন, মানুষের সব থেকে বড় মর্যাদাটাকে তুলে ধরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিস, তুই কেন এই মানুষটিকে সেজদা করলি না যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? আপনি যদি জানতেন যেটা কত বড় মর্যাদা, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ হাত ব্যবহার করেছেন এমনটা আল্লাহ বলেননি। তবে হাদিসের মধ্যে 3টা কি 4টা জিনিসের ক্ষেত্রে পাওয়া যায় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার হাতে, মানে চেহারাটা। জান্নাতুল আদনের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন, এই 2টা আমার স্মরণে আছে। আরেকটা আছে যেটা আল্লাহর হাতের কথা এসছে। তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি সমস্ত সৃষ্টির ক্ষেত্রে বলেছেন, আল্লাহ শুধু আকাশকে জমিনকে বলেছে কুন ফায়াকুন, হও হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ হয়তো এইভাবে বানিয়েছেন, জিনদেরকেও এইভাবে বানিয়েছেন,
কিন্তু আল্লাহ বলতেছেন মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ তাকে কোন বলে বানান নাই, আল্লাহ নিজের হাত ব্যবহার করে চোখ নাক সব সেট আপ করেছেন। কিন্তু মানুষ বোঝে না তার এই চেহারাটার মূল্য কত, তার মাথাটার মূল্য কত, এটা মানুষ বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লিমা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কিসে তোমাকে বাধা দিয়েছে যে এত বড় একটা সম্মানিত ব্যক্তিকে সেজদা করতে, কিসে বাধা দিয়েছে? যাকে আমি আল্লাহ নিজের 2 হাতে সৃষ্টি করেছি। এটা হলো মানুষের সব থেকে বড় মর্যাদা। সেই মানুষ হলাম আমরা সেই মানুষের নাসল থেকে আসছি, কিন্তু আমরা আমাদের মর্যাদা বুঝি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে বলেছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 70, 71, 72 আয়াতগুলোতে দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ইমাম বুখারী বলেন আই ফাদ্দালনা, এর মানে হচ্ছে মানুষকে আমি সব থেকে বেশি মর্যাদা দিয়েছি। তাকে কি করা হয়েছে? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে জমির উপরে রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে, সমুদ্রের উপর রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে। পুরো পৃথিবী রাজত্ব করতেছে মানুষ, হোক সে কাফের বেদিন ভিন্ন জিনিস। কিন্তু আমি প্রথম মানুষের মর্যাদা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছিলাম। আমেরিকার প্রেসিডেন্টও মানুষ, ইরানের প্রেসিডেন্টও মানুষ, এগুলো সবচেয়ে বিগ হাউস জায়গা। তারপর মানুষ, কোন রাষ্ট্রের নায়ক জিনও না ফেরেশতাও না, তারা মানুষ। এটা হচ্ছে মানুষের মর্যাদা। বিমানে চড়ে মানুষ, পায় আপনার রকেটে চড়ে সেটাও মানুষ, সব থেকে লাক্সারি জীবনযাপন করে মানুষ। তাদের বাথরুম আলাদা, বেডরুম আলাদা, ড্রাইনিং আলাদা, সব কিছু আলাদা আলাদা। তার সুখের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা সময় ফিল করতাম পাখিকে দেখে, যখন আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা তো চাইলেই ধরেন ফ্রুত করে মদিনাতে যেতে পারবো না, মক্কাতে যেতে পারবো না, পারবেন? অনেক সময় আক্ষেপ হয় যদি আমি পাখি হইতাম, কিসের ভিসা টিসা, উড়ে চলে যেতাম, এটা মনে হইতো এরকম। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, এই মুহূর্তে আমার নাম্বারটা মনে নাই, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন যে মানুষকে এতটা সম্মানিত করে দেওয়া হয়েছে, মানুষের জন্য আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যে মানুষ সেখানে শুধু আরাম করে বসে থাকে, আর ওই বাহন মানুষকে বয়ে নিয়ে যায়। আমাদের কাছে যাদের টাকা নাই তারা হয়তো ভাবতে পারেন এটা কোনো মর্যাদা হইলো, কিন্তু আপনি ফিল করেন তো, ওই যে রাজার হালে যে চড়ে বেড়ায়, এটা মানুষ নয় তো কি? আপনার আমার ভাই, যদি আমি আর আপনি হেলিকপ্টারে চড়ি না, কিন্তু চড়ে কে? আমার আপনার ভাই, সে একটা মানুষ। তার মানে পাখি যে উড়ে বেড়ায়, পাখি কিন্তু তার মেহনত করে উড়ে বেড়ায়। কিন্তু যারা পয়সাওয়ালা সামর্থ্যবান, সে তার সিটের মধ্যে হেলান দিয়ে বসে থাকে, সেবিকারা খাদ্য দিয়ে যায়, কেউ এসে চিকিৎসা করে, কেউ এসে দেখে যায়। আর মানুষকে আল্লাহ এত শান শৌকত দিয়ে সৃষ্টি করেছেন যে একটা বাহন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তার কোনো কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে মানুষ। আল্লাহ বলেছেন কি? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাকে উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। মানুষ গরু ছাগলের মতো নয়, কুকুরের মতো নয় যে পায়খানার মধ্যে মুখ দেয়, বরং মানুষকে আল্লাহ বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শুধু হালাল নয়, আল্লাহ বলেছেন হালাল এবং উত্তম খাদ্যের ব্যবস্থা করেছি মানুষের জন্য। কিন্তু মানুষ বোঝে না তার মর্যাদা কি। মানুষ নোংরা জিনিসের মধ্যে মুখ লাগায়, এমন জিনিস খায় যে আর সামনে দাঁড়ানো পর্যন্ত যায় না। আপনারা সব বোবার মতো হয়ে আছেন যে মানুষকে আল্লাহ এতটা মর্যাদাবান করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন তাইয়্যিবাত খাবে মানুষ, এটা মানুষের ফিতরত। মানুষ গন্ধযুক্ত খাবার পছন্দ করে না, কিন্তু মানুষের ফিতরত নষ্ট হয়ে যাওয়ার কারণে, পশুর মতন হয়ে যাওয়ার কারণে সেই মানুষ এমন কিছু পান করে, এমন কিছু চাবায় যে দূর থেকে 10 হাত দূর থেকে তার সাথে কথাই বলা যায় না। বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো কি গুল যারা খায়, তাদের সামনে আপনি সুস্থ মানুষ, আপনি কথা বলবেন তো আপনার এই হিম্মতই নাই যে তার সাথে 5 মিনিট আপনি কথা বলতে পারেন। গতকালকের ঘটনা, এক স্টেজে মাহফিলের মধ্যে কথা বলতেছি, পেছন থেকে সিগারেটের গন্ধ আসছে নাকে, পেছন থেকে। এটা কাদের নাকে আসবে? যাদের ফিতরত এখনো সুস্থ। কিন্তু যেই ব্যক্তি ময়লা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, আমরা লক্ষ্য করে দেখবেন যারা ওই সিটি কর্পোরেশনের ময়লার ড্রামের সাথে কাজ করে, গাড়ির মধ্যে ঝুলে থাকে, ওই গাড়িটা আপনার সামনে দিয়ে গেলে আপনি নাক ধরবেন না কি ধরবেন, দোপ বন্ধ করে বসে থাকেন, তাই না? কিন্তু আপনার আমার মতো একটা মানুষ সেই গাড়ির মধ্যে ঝুলে আছে, সেই কাজ করতেছে না। কিছু ময়লার স্তূপ দেখেছি আমি, কোন ধর্মের লোক জানি না, শূকর পালে, ওই ময়লার মধ্যে ওই শূকর নিয়ে মানে
আপনার ঘুরে ফিরে করে, অথচ আপনার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হয় না? তাহলে যেই মানুষের যেটা অভ্যাস হয়ে যায় ও বোঝেন এটার পাক কি না পাক। আজকে যারা সিগারেট খোর, বিড়ি খোর, জর্দাখোর আছে, তারা হয়ে গেছে ওই ফিতরতের যে আল্লাহ তাকে এর জন্য সৃষ্টি করে নাই, কিন্তু সে ময়লার সাথে থাকতে থাকতে নিজেকে সে অপবিত্র করে রেখেছে। কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? যখন একটা ভদ্র মানুষের সামনে আপনি দাঁড়াতে পারেন, আপনাকে ঘৃণা করে, অপছন্দ করা হচ্ছে, আপনি যিনি সব থেকে উত্তম, পবিত্র, সে সত্তার সামনে কিভাবে দাঁড়ানোর আপনি ইচ্ছা করতে পারেন? বলেন কিভাবে, এটা কিভাবে সম্ভব? কিয়ামতের মাঠে জানেন এমন কিছু ঘটবে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু মানুষকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না, কিছু মানুষকে আসতেই দেওয়া হবে না, তাদেরকে হিজাব, পর্দার বাইরে রাখা হবে। আল্লাহকে তারা দেখতেই পাবে না, আল্লাহ তাদের সাথে কথা বলবে দূরের কথা, তারা আল্লাহকে দেখতেই পাবে না। এই সম্পর্কে বুখারী মুসলিমে স্পষ্ট হাদিসে আছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম। 3 শ্রেণীর মানুষ এমন বড় পাপী যে তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেও না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যারা টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। খুব কঠিন কথা, এটা খুব কঠিন কথা। আমি এখানে ওই পাপীদের উদ্দেশ্য না, মানে বলাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাদের দিকে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না। এইটার সাথে ক্ষমার কি সম্পর্ক, এটা আপনাকে বুঝতে হবে। এটার একটা এক্সাম্পল দিই আপনার কাছে। আমরা অনেক সময় বড় বড় পাপ করি, অন্যায় করি, পিতামাতা অনেক রেগে যায়, আপনাকে ওই মুহূর্তে পেলে খুব চরমভাবে প্রহার করতো, কিন্তু সন্ধ্যাবেলা যখন আপনি মাথা নত করে আপনার চাচা, মামা, বড় ভাই বা কেউ আপনাকে পাশের কেউ এসে ধরে বাসায় নিয়ে আসে যে থাক মাফ করে দেন, ভুল হয়ে গেছে বা এই সেই, তখন আপনার বাপমার সামনে যখন দাঁড় করায়, আপনি যখন মাথা নত করে দাঁড়িয়ে থাকেন, আপনার বাপমা কিন্তু আপনাকে থাপ্পড় দিতে পারে না, পারে না, দেয় না। আপনাকে চাইলে দিতে পারে কিন্তু দেয় না। কেন দেয় না? এটা হচ্ছে দয়া। যখন একজন পিতামাতা একজন অপরাধী সন্তানের সামনে এইভাবে তাকায়া দেখে যে ও তো অনুতপ্ত, তখন আর প্রহার করতে পারে না। এটা হচ্ছে বাপমার দয়া। কিন্তু আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি কোনো বড় পাপীকেও নিয়ে আসা হয়, আর আল্লাহ যদি তার সাথে কথা বলে, হাদিসের বর্ণনা যেটা পাচ্ছি, সে যত বড় পাপী হোক, আল্লাহ যদি ফেস টু ফেস ওর সাথে কথা বলে, আল্লাহ ওকে ক্ষমা করে দেবেন। কেন জানেন? কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রাহিম। আল্লাহর দয়া ক্ষমা সম্পর্কে আমরা অনেক কথা বলি, অনেক। একটা এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে হাদিসটা আপনি বুখারীতে 5999 নাম্বার হাদিসে পেয়ে যাবেন। ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে উল্লেখ করেছেন, 46 নম্বর অধ্যায়। তাতে বলা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওরিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো সাবিন, কিছু বন্দীদেরকে। ফাইজাম রাআতুন সাবিম মিনাস সাবি তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়াম মিনাস সাবি, একটা বাচ্চা, ছোট বাচ্চাকে যখন পেয়ে গেল, আমসাকাত ও আর আমসাকাত ফি বাতনিহা, সেই বাচ্চাটাকে কোলে নিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। ও আর দাআত, তাকে দুধ পান করালো, নিজের দুধ। কেন? তার দয়া। এটা তার বাচ্চাকে হারিয়েছে, তার বুকে দুধ আছে, সে একটা ছোট্ট বাচ্চাকে দেখে আদর করে নিজে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো। কেন হয়েছে? দয়ায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেছেন, সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, আতারাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা, যেই মহিলা এতটা দয়াবান যে অন্যের সন্তানকে নিজের দুধ পান করাচ্ছে, এ কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? বলেন, কোনো মা যে এতটা দয়ালু। আমরা এরকম দৃশ্য দেখেছি, যদি এগুলো আপত্তিকর দৃশ্য যেগুলো নেটের মধ্যে চলে আসে, কিন্তু এক্সাম্পল স্বরূপ নেট চালালে এগুলো চোখে পড়ে, কিন্তু এগুলোকে স্কিপ করতে হবে।